ঠিক আছে, যাওয়ার সময় আমার বন্ধুদের সাথে দেখা হয়েছিল তো তাই একটু দাঁড়ালাম। নয়ন, ও তোকে স্যার কেন বলছে? আরে কি বলছেন, উনি তুই কোম্পানির ওনার আর আমি হলাম ওনার গাড়ির ড্রাইভার। কি? ও গাড়ির ড্রাইভার মানে? তার মানে কি চায়ের দোকান তোমার না? আরে রাখেন, চার দোকান তো আমার ছোট ভাইয়ের। যখন স্যার এই অফিস তৈরি করেন তখন আমি স্যারকে রিকোয়েস্ট করছি, আমার ছোট ভাই তো বেকার ছিল, স্যার দোকানটা তৈরি করে আমার ভাইকে দিছে। নয়ন, না মানে স্যার, আমাদেরকে মাফ করে দিন প্লিজ, আমরা না জেনে ভুল করে ফেলেছি। তার মানে আমাদের মিটিং এর কোনো প্রবলেম হবে না তো? যাই হোক, তোমাদের কোম্পানিতে এখনো 1 বছর হয় নাই, তাও তোমরা এই ডিলটা কেন পাইছো জানো তোমরা কিছু? শোনো তাহলে আমি বলতেছি, কারণ তোমরা আমার বন্ধু হও, কিন্তু আজকে আমার ভালো একটা শিক্ষা হলো, তোমরা আমার চোখ খুলে দিছো তোমাদের ব্যবহার দেখায়া। সরি স্যার, আমাদের বড় ভুল হয়ে গেছে, পারলে আমাদেরকে মাফ করে দিন। কি আমি তোমাদের মাফ করে দেবো? তোমাদের যে অ্যাটিটিউড, অহংকার আছে না, এটাই একদিন তোমাদের বরবাদ করে দিবে। আর আজকে যদি আমি তোমাদের না ডাকতাম না, তোমাদের আসল চেহারাটা কখনো আমি দেখতে পারতাম না। একটা কথা মনে রাখবা, বন্ধু কলেজের হোক আর স্কুলের হোক, বন্ধুদের ভিতরে টাকা পয়সা নিয়ে কোনো দ্বন্দ্ব থাকলে সে বন্ধুত্ব টিকে না কখনো। আর তোমরা আজকে আমার প্রমাণ করে দিলে তোমরা আমার কলেজের বন্ধু না। আরেকটা লাস্ট কথা, তোমাদের অহংকার ভাঙার জন্য আমি আজই এই ডিলটা ক্যান্সেল করলাম। নয়ন প্লিজ, এবারের মতো আমাকে মাফ করে দে। মাফ? তোদেরকে মাফ করবো এটা ভুলেও ভাবিস না। চলো জন, কখনো কোনো বন্ধুকে ছোট করে দেখবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর আমার পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।